আপনি চিন্তা করতে পারেন, শুক্রবার জুমার দিন একটা ছেলে নামাজ পড়ে বের হচ্ছে, তার অপরাধ কি? সে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলে। তার অপরাধ কি? সে আওয়ামী লীগের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে। আর কোনো কিছু অপরাধ নাই। দিনে দুপুরে একটা ছেলে জুমার নামাজ পড়ে বের হয়েছে রিক্সা দিয়া, হুট করে গুলি করে। এখন শোনা যায় ওই খুনি ডাকাই নাই, ভারত চলে গেছে। কেউ বলে সিলেট দিয়া পার হইছে, কেউ বলে এই হালুয়াঘাট দিয়া পার হইছে। দেশটা হালুয়াঘাট হয়ে গেছে না? আমাদের আঞ্চলিকভাবে কয় যে দেশটা কি হয়ে গেছে গা, হালুয়াঘাট হয়েছে। কি একটা অবস্থা, মানে ডাকাই দিনে দুপুরে একজনকে করে যদি এভাবে নর্মালি পার হয়ে যায়, তাইলে রাতের বেলায় রফিকুল ইসলাম মাদানিরকে যে কোনো জায়গায় শুট করে ফেলে দিয়ে চলে যাবে, এটা কোনো বিষয় কি হবে? এই দিন শেষে আপনারা হয়তো যারা একটু মহাব্বত করেন আমাদেরকে, একটু কান্নাকাটি করবেন, হয়তো কেউ কেউ কোনো জায়গায় একটু বিক্ষোভ করবেন, কিংবা কেউ কেউ একটু শোক জানাবেন, কেউ কেউ হয়তো চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, শেষ। এছাড়া কিচ্ছু না, বিশ্বাস করেন কিছুই না। আমার মা হয়তো কান্নাকাটি করবে দীর্ঘদিন, মা তো মাই। আমাদের আমার সন্তানটা হয়তো বুঝবেই না যে বাবা কে ছিল, কারণ তার বয়স মাত্র 14 মাস। হয়তো আমার স্ত্রী এই ছোট্ট জীবনের সংসারের চিন্তা করতে করতে সারা জীবন কাটিয়ে দিবে, হয়তো বা ভিন্ন কিছু হতে পারে। এই তো বাস্তবতা। এই এত নেতা রাইখা হাদির মতো ছেলের কি শুট করার দরকার ছিল? এগুলা বুঝেন আপনারা? যে সমস্ত পোলা পায় হাদি, হাসনাত আব্দুল্লাহ, রফিকুল ইসলাম মাদানি, যেগুলো কারো কথা শুনে না, কারো তোয়াক্কা করে না, কারো গোলামি করে না, মানে এদেরকে হলো টার্গেট কিলিং করে শেষ করে দিবে। কেন? কারণ সব এই দেশের যত নেতা আছে বেশিরভাগ বড় দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েক, বেশিরভাগ হলো বাটপার। বেশিরভাগ আপনি শুনেন, ঠিক বলা দরকার নেই, বেশিরভাগ হলো সামসা। এক একটা এক এক দেশের গোলামি করে, এক এক দলের গোলামি করে, এদের সবগুলো গোলাম। এখন যেগুলো গোলামি করতে চায় না, ভারতের গোলামি বরদাস্ত করে না, এদেরকে মাইরা ফেলতে হবে। আপনি বুঝতেছেন? তো এদেরকে যেহেতু মাইরা ফেলতে হবে, তাইলে আমাদের লাইফটা কতটা রিস্ক আপনি বুঝতেছেন? এই রিস্কের পরেও এই উম্মাহকে সজাগ করার চেষ্টা করি। আমরা জানি না এই উম্মতের সাথে আমাদের শেষ কথা কোনটা, আমরা জানি না। এই উম্মাহ কবে শরিয়া পাবে, কবে ইমারা পাবে, কবে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হবে, কিছুই আমরা জানি না। কিন্তু চেষ্টা তো করে যেতে পারি, এই উম্মতকে সজাগ তো করতে পারি। হে প্রিয় উম্মাহ, এই সিলমারো দিয়া এই অবস্থার পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে। বিগত 54 বছর বাংলাদেশ গঠিত হয়েছে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, বিএনপি জামাত জোট সরকার বলো, একটা সরকারও ভারতের গোলামি থেকে খালি ছিল না। ভারত যখন যা বলছে তখন তাই করছে এরা। এখন যারা আসবে কিংবা এখন যারা চলমান আছে, এদের কেউ গোলামি থেকে আলাদা না। আশ্চর্য কথা, একটাও গোলামি থেকে। হাসিনা এতগুলো চুক্তি করছিল ভারতের সাথে, এই সরকার কোনো চুক্তি বাতিল করার সাহস করতে পারছে? হ্যাঁ, করতে পারছে? এই গোলামির জিনজির কে খুলবে? এক হাদি তো গেছে, আর 2-4টা টার্গেট কিলিং হইলে দেখেন না অবস্থা। অলরেডি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পার্সন, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, যে বর্তমান প্রধানমন্ত্রীর জায়গায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রেশ সচিব শফিকুল ইসলাম, সে নিজে বলতেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলতেছে যে আমি আমার নিরাপত্তা নিয়ে, আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমার পরিবার আমাকে নিয়ে টেনশনে আছে। আমি আমার রিয়েলিটি বলি, মিডিয়া আছে তো আম্মা শুনবে। ওই দিন রাত্রে যেদিন হাদিরে গুলি করলো, ওই দিন সারা রাত আম্মা ঘুমাইতে পারেনি। আম্মা কান্না করছে, কই যে আমি জেলে থাকতে এত চিন্তা করিনি। চিন্তা করছেন আপনি? মানে আমার আম্মার অবস্থা এমন, আমার আম্মা, আমার আহলিয়া, আমার ওয়াইফ বসছে, বৈশা বলতেছে আপনার ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নেই, আমাদের কোনো কিছু লাগবে না, তবুও আমাদের ওয়াজ মাহফিল দরকার নেই। আপনি চিন্তা করতে পারেন কেন? কারণ তাদের মধ্যে ওই টেনশন ঢুকে গেছে যে তারা কি আমাকে হারায় ফেলবে কিনা। এই বাস্তবতাটা আমাদের দেশে। ওয়াল্লাহি কসম আল্লাহর, উসমান হাদিদেরকে তোরা হিট করবি, রফিকুল ইসলাম মাদানিদেরকে হিট করবি, ওয়াল্লাহি বিল্লাহি কসম আল্লাহর, এই প্রজন্ম থেকে অসংখ্য রফিকুল ইসলাম মাদানি, অসংখ্য উসমান হাদিরা তৈরি হবে বিইজনিল্লাহ। অতএব পরোয়া করে লাভ নাই। আমরা শহীদ হওয়ার বিনিময়েও যদি এ জাতি জায়গা ওঠে, 2-4-10-20টা যুবক যারা কিনা ভারতের গোলামের বিরুদ্ধে সবসময় বক্তব্য দেয়, এরা চলে যাওয়ার বিনিময়েও যদি এ জাতি জেগে ওঠে, অন্তত এ জাতির বিবেক খুলে যে আবারও গোলামির জিঞ্জিরের দিকে যাইয়া যাচ্ছি, আবারও ওয়াজ মাহফিল করতে গেলে 20টা অনুমতি, 30 বার ইউনো অফিসে
40 বার ওসি সাহেব ফোন মারবে, দিনগুলো ভুলে গেছেন? দিনগুলো ভুলে গেছেন? মাহফিলে অমুক বক্তা আসতে পারবে না, তমুক বক্তা ওই বয়ান দিতে পারবে না, তোর বাপের 14 গোষ্ঠীর বয়ান দিবে। আচ্ছা, ওই দিনগুলো ভুলে গেছেন? হাদি ভাই আসলে আছে এটা বলাই কঠিন। উসমান হাদি ভাই, আমি নিজে বাইকে যে রুমে চিকিৎসা করা হচ্ছে ওই রুমে পর্যন্ত গেছি, নিজের চোখেও দেখছি। ডাক্তারদের সাথে কথা বলছি, ওনাদের সাথে কেউ বলে নাই যে উনি বাঁচবে, বলতে পারে নাই। বলে হুজুর এটা আশা করা যায় না। ওনার মাথার খুলি এমন গুলি এদিক থেকে বের হয়ে ওইদিকে চলে গেছে, এবং যেদিকে বের হয়েছে অনেকটা জায়গা নিয়ে বের হয়েছে, এবং ওনার মস্তিষ্কে এমন পরিমাণ আঘাত হয়েছে, রক্ত এমন পরিমাণ জমাট হয়েছে। আসলে আল্লাহ তাআলা চাইলে তো সব সম্ভব, কিন্তু এটা আশা করা যায় না। এবং খুদ বর্তমানে তাকে এক প্রকার ডেথই বলা যায়, এমন অবস্থায় উনি, যে উনার এমন পরিস্থিতি। প্রিয় উপস্থিতি, আজকে দেশ, জাতি, উম্মাহ এক চরম ক্লান্তিকাল পার করতেছে। আসলে কিছু কথা না বললেই না, কারণ কি জানেন, আমাদের এই ওয়াজ মাহফিলগুলো হয়েছে এখন আমাদের কথা বলবার জায়গা। এখন আমরা যদি এই প্রোগ্রামগুলোতে দেশ জাতির পরিস্থিতিগুলো না বইলা খবরের ওয়াজ আর নামাজের ওয়াজ বলা যাবে, ফায়দাও আছে, কিন্তু আমরা যদি সবাই এগুলোই বলি, এই দেশ জাতি উম্মাহকে নিয়ে সজাগ করবে বা সতর্ক করবে কে? এই জন্য আমাদের, আল্লাহ মাফ করুক, একটা রিয়েলিটি বলি আপনাদেরকে, আমাদের যে কোনো দিনের মাহফিল বা যে কোনো দিনের বক্তব্য শেষ বক্তব্য হয়ে যেতে পারে। এটা বর্তমান বাংলাদেশে একটা রিয়েলিটি। আসলে বাংলাদেশ আদৌ রাষ্ট্র বা রাষ্ট্র হিসাবে আছে কি না? দেখুন, আমি আজকে যে কথাগুলো বলবো এগুলো হয়তো গ্রামে সবাইকে বোঝানো কঠিন বা সবাই বুঝবে কি না, কিন্তু যেহেতু ইউটিউবাররা আছে বা আশা করি গ্রামের প্রোগ্রাম হইলেও কিছু বুঝমান মানুষও আছে যারা কথাগুলো হয়তো বুঝবে। এই বাস্তবতায় কিছু কথা না বললেই না। একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয় জানেন? যখন সেই রাষ্ট্রের একটা বিশ্বমানের সেনাবাহিনী থাকে, রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে এমন একটা সেনাবাহিনী থাকে। কথাটা বুঝেন? একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়? ইচ্ছা করলেই কি যে কোনো জায়গাকে রাষ্ট্র বলা যাবে? মনে করেন কথার কথা আপনারা আগামীকালকে কইলেন যে নান্দাইল একটা আলাদা রাষ্ট্র, আমি বুঝাইতে পারিনি। এখন নান্দাইল একটা আলাদা রাষ্ট্র বলার সাথে সাথে যে বিষয়গুলো লাগবে, নান্দাইলের আলাদা সেনাবাহিনী লাগবে, নান্দাইলের আলাদা গোয়েন্দা সংস্থা লাগবে, এমনকি নান্দাইল যদি ময়ূরসিংহারা কিংবা কিশোরগঞ্জেরা যদি হামলা করতে চায় ফিরানোর মতো সামর্থ্য লাগবে। আমার কথাটা বুঝছেন? এটা হলো একটা রাষ্ট্র। কথা বলিয়েন না প্লিজ। কিছু আহাম্মক আছে মাহফিলে আইসা না ফোন করে, হ্যালো আজিলের দল করতে, আস্তে কথা বলবেন। তো যে কথাটা বলতেছিলাম, যে রাষ্ট্র কখন রাষ্ট্র হবে? একটা রাষ্ট্র তখনই রাষ্ট্র হয় যখন ওই রাষ্ট্রের বিতর্গতভাবে তার সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে। আমরা যদি মনে করেন, কথার কথা, এই গ্রামের নাম কি? চর বেলামারি। মনে করেন চর বেলামারির আকসার জনগণ মুসলমান। কি? অধিকাংশ মুসলমান কি? মুসলমান। হিন্দু থাকলে অল্প থাকতেও পারে, নাও থাকতে পারে, ভিন্ন ধর্মের লোক মনে হয় নাই। এখন যদি আগামীকালকে এই এলাকার ইমাম সাহেব হুজুর ঘোষণা দেয় যে চর ভেলামারি এটা হলো আলাদা রাষ্ট্র, এখানে রাষ্ট্রের আইনও আলাদা, আমরা কোর্টেও যেতাম না, বিচারালয়েও যেতাম না, কারো কথাও শুনতাম না। এই গ্রামেরই 10-20 জনের একটা মুরব্বীদের বা গণ্যমান্য ব্যক্তিদের একটা কমিটি করা হলো, যে এই কমিটি চর বেলামারি শাসন করবে, তারাই দরবার করবে, তারাই বিচার সালিশ করবে, এখানেই চিকিৎসা ব্যবস্থা সব তৈরি করা হবে, সব এখানে। প্রথমেই যে কথাটা আসবে, বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আলাদা একটা রাষ্ট্র করতে গেলে রাষ্ট্রীয় বাহিনী একটু পরে 100 পুলিশ আয়া যদি পাশায় বাড়ি দেয়, তাইলে চর বেলামারির লোকের আর কি সামর্থ্য আছে যে 100 পুলিশকে ঠেকানোর? নাই। রিয়ালিটি হলো নাই। তাইলে এটা রাষ্ট্র হইতে পারে নাই। আবারও বুঝেন কথাগুলো, মনে কিছু নিয়েন না। আজকে কিছু এই দিককার কথা হবে। কেন হবে জানেন?
আমরা যখন গাড়ি দিয়ে আসি না, তখন মনে মনে চিন্তা করি সুবহানাল্লাহ, মানে ভারতের পেটের ভিতরে থাইকা যেইভাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেই, এবং এ দেশের যেগুলো ভারতের দালাল, আপনাদেরকে একটা কথা বলি, দেখেন কথাগুলো বুঝবার জন্য, মনে কষ্ট নেবেন না, কথাগুলো বুঝবার জন্য একটা কথা বলি। আমাদের দেশের অধিকাংশ মানুষ, আল্লাহ মাফ করুক, নীতিগতভাবেই গোলাম। মানে আমি মনে হয় বুঝাইতে পারিনি, নীতিগতভাবেই গোলাম। কেমন? যে আমাদের কোনো সমাজের চেয়ারম্যান, আমাদের কোনো সমাজের বড় নেতা, যে কোনো দলের, সরকার দলীয় ক্ষমতাসীন দলের নেতা, যেগুলো আপনারা বসে আছেন, তারা কিন্তু ওদেরকে বসতে বলতেছেন। আপনি তো আমরা দেখতেছেন, আমিও আপনারা দেখতেছি। ভাই বলছি তো, আর কথা বলিয়েন না, আমি উঠে চলে যাব। আমি বুঝেন নাই, আমাদের বয়ানের পরিস্থিতি নাই রে ভাই। লাইফের রিস্ক নিয়ে আপনাদের পাশে আসতেছি। কখন কোথায় গাড়িতে অ্যাটাক করবে, কখন কি হবে, কি পরিস্থিতিতে আপনাদের সামনে আসতেছে আপনারা বুঝেন না। আপনারা তো আছেন হইল কি, একটু আসছে হুজুর ভাইরাল, এসে একটু আলোচনা শুনে আসি। আপনি তো একটু পরে চলে যাবেন, সিঙ্গারা পুরি নিয়ে বাড়িতে জিলাপি খাবেন, আপনার পাশের বাড়ির লোকের লোকে আগামীকালকে জমি লো একটু ঝগড়া করবেন, হ্যাঁ, এরপরে হিরির টাইট করে জমি লাগাবেন। ভাই আপনার চিন্তা তো এতটুকু, মাফ করবেন, মনে কিছু নিয়েন না। আপনি আমাদেরকে মাফ করবেন কথাটা, আমাদের গ্রামাঞ্চলের মানুষের এর বেশি চিন্তা থাকে না। এখন আমাদের তো এই চিন্তা করলে হচ্ছে না রে ভাই। কেন হচ্ছে না? এ জাতি আমাদেরকে চিনে, আল্লাহ পাক এ জাতির সামনে পরিচিত মুখ হিসেবে তুলে ধরছে। নাইলে এই ছোট্ট মানুষ দুইবার জেলে নেওয়ার তো দরকার ছিল না হাসিনার। কি কন? গোলামির জিনজির, সুবহানাল্লাহ। আপনি ওইভাবে চিন্তা করবেন। যদি চিন্তা করতে না পারেন, আপনাদের সামনে কথাগুলো বলবার মতো আমার উচিত হবে না, বা আপনারাও শোনার মতো ইয়া রাখেন না। আপনাদেরকে এই কথাগুলো অনুধাবন করতে হবে যে বাস্তবতা কি, একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে। আজকের আলোচনায় আমি কোরআন থেকে সেটাই ফুটায় তুলব। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ অনেক আগে, সুবহানাল্লাহ, প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যারা এই দ্বীনের পথে অটল অবিচল থাকবে, যারা কোনো তাগুতের গোলামি করবে না, যারা কোনো স্বৈরাচার জালেমের গোলামি করবে না, তাদের উপরে জুলুম আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলতেছেন? কে বলতেছেন? বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। ওয়াল জু', ক্ষুধা, দারিদ্রতা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, খুদ তোমার জিন্দেগি বরবাদ করে দেওয়ার মতো ভয় তোমাকে দেখানো হবে। কে বলে? এই বাস্তব পরিস্থিতি আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? এক নির্মম বাস্তবতা। রাষ্ট্র তো রাষ্ট্র হইতে পারে নাই, হইতে দেয় নাই। কারণ কি? কারণ হলো আমাদের সামাজিকভাবে বুঝায়। গ্রামের মানুষ সামাজিকতা বুঝে ভালো, সামাজিকভাবে বুঝায়, তাইলে বুঝবেন। আঞ্চলিক কিছু কিছু এলাকায় যুগ যুগ ধরে নেতৃত্ব দিয়ে আসা কিছু লোক থাকে। যেমন অনেক বাড়িতে শেখ বাড়ি থাকতে পারে, পাঠান বাড়ি থাকতে পারে, চৌধুরী বাড়ি থাকতে পারে, তালুকদার বাড়ি থাকতে পারে, চেয়ারম্যান বাড়ি থাকতে পারে। যুগ যুগ ধরে আপনাদের এলাকায় মনে করেন বাজারে আইসা পায়ের উপরে পা তুলে চা খায়, তারে খুব মানুষ সম্মান করে, ডাক দিলে এই নেতা আইছে, ভাই আইছে। এরকম সম্মানীয় যে বাড়িগুলো আছে, এরা যুগে যুগেই এলাকায় কর্তৃত্ব ধরে রাখার জন্য যে কেউ তাদের বিরুদ্ধে গেলে পিটানি দেয়। এই রাষ্ট্র কি আর রাষ্ট্র থাকে? বলেন, রাষ্ট্র থাকে? আপনি কাকে ভালোবাসেন? মনে করেন কথার কথা যে হুজুর আমি তো আপনারা ভালোবাসি না, শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব হুজুরকে ভালোবাসি। হুজুর আমি তো আপনারা ভালোবাসি না, মাওলানা মিজানুর রহমান রে আজহারিরে ভালোবাসি। হুজুর আপনারা তো আমি, আপনি ঠিক আছে, কিন্তু আমি বিএনপির লোক, তো আমি তারেক রহমান সাহেবকে ভালোবাসি। কথার কথা ভাইরে, আগামীকালকে যে এই লোকগুলোর হিট করবে না, এটার গ্যারেন্টি কি? আপনি কি মনে করছেন? তো এই যদি পরিস্থিতি হয়, এই একটা ব্যর্থ রাষ্ট্রের জন্য 2000 ছেলে ফেলের জীবন দেওয়ার দরকার ছিল। এই 2000 জনগণকে, হাজার হাজার মানুষকে জীবন দেয়া, হাজার হাজার মানুষকে আহত হওয়া, আমাদের এই 3 বছর, প্রায় 3 বছর জেলখানায় থাকা, 26 দিন রিমান্ড খাটা, এই আন্দোলন সংগ্রাম করা, এগুলার কোনো কিছুর প্রয়োজন ছিল? আমরা তো একটা ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই নাই। আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্র দেখতে চাইছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু কথা, আজকে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলতে হচ্ছে এই জন্য
যে আমরা আগামীকালকে কথা বলতে পারবো কি পারবো না এটার গ্যারেন্টি নাই। এই জন্য আমি কখনোই আপনাদেরকে বলি, আমি কখনো রাজনৈতিক আলোচনা বা যেগুলো প্রপারলি আলোচনা এগুলো গ্রামে করি না। গ্রামে নামাজ রোজা সবর বা বিভিন্ন আলোচনা করি, কিন্তু শহর লেভেলে প্রোগ্রাম হলে ওই প্রোগ্রামগুলোতে দেখা যায় এই সমস্ত কথা বেশি বলবার চেষ্টা করি। কিন্তু এখন আসলে আমি নিজেকে আগামীকাল পর্যন্ত থাকতেছি এটা মনে হয় না। এজন্য এখন এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী জানা খুব জরুরি। আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, আপনাদেরকে আবারও বলছি, ভারতীয় গোলামদের আমরা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বলি, এদেশের বড় বড় দলের অনেক নেতারা ভারতের রয়ের দালাল। এদেশের বড় বড় দলের অনেক নেতা, একটা না, নাম বলবো না, একাধিক দলের নেতারা রয়ের সাথে কানেকশন রাখে, গোলামি করে। আবারও বলছি, আমাদের আঞ্চলিকভাবে দেখেন, কাউরে মিন করেন না, তাইলে কথাগুলো বুঝাইতে পারবো না। আঞ্চলিকভাবে অনেক নেতা, চেয়ারম্যান কিংবা বড় এলাকার জমিদার কিংবা যার 10টা 20টা লাডি আছে, এরকম অনেক লোক আঞ্চলিকভাবে জুলুম করে, আছে না নাই? কিন্তু আপনি দেখবেন একই এলাকায় কিছু লোক, সে জানে ওই লোকগুলো জালেম, সে জানে ওই নেতা জালেম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বাটপার, লুচ্ছা, মদ খায়, জিনা করে, সব জানে। তারপরেও দেখবেন কিছু লোক ওদের সাথে খুব মিল দিয়া থাকে। কি থাকে? খুব সম্পর্ক করে থাকে, গোপনে ওদের কাছে যায়। হ্যাঁ, ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে ওরা ধরার আগে সে কথা বলে, চাটুকারিতা, চামচামি করে। এটা শুধু আপনার আঞ্চলিক না, এটা রাষ্ট্রেও আছে, গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, গোলামি করে। গোলামি করে কি হয়? তার ব্যবসা ভালো থাকে, সেটা কিছু টাকা পয়সা পায়, সে সুখে থাকে, ব্যাস। চেয়ারম্যান সাহেবকেও যদি হিট করে কিংবা বেগম জিয়াও যদি মারা যায়, এদের কোনো কিছু যায় আসে না, কিছু যায় আসে না। কেন? কারণ এদের কিছু যায় আসে না এই জন্য যে এরা রিয়েলি দেশকে ভালোবাসে না, রিয়েলি এ জাতিকে ভালোবাসে না। বাস্তবতা হলো তার পেট আর পকেটের দান্দা। এই কনসেপ্টটা আজকে বুঝাইতে চাই। আমি একটা দলের নাম বলছি বলে এই দলেই না, অনেক দলে আছে, অনেক দলে। আল্লাহ মাফ করুক, তথাকথিত ইসলামিক দলগুলোতেও আছে। আর কি বলবো? বললে তো আমাদেরকে কথাগুলো কেন বলতে হয় জানেন? কেউ নারাজ হইলেও হইতে পারে, কিছু করার নাই। আমি তো তাদেরকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি, উম্মাকে ভালোবাসি। সতর্ক করতে গিয়ে আমাদেরকে বলতে হচ্ছে। আমরা জানি তো কার দর কোন দিকে, এগুলা নাম বলে বলে বলতে পারবো, এমন অবস্থা। তো এই যে অবস্থাটা চলতেছে না, এখানে হয়েছে কি জানেন? যারা মনে করেন আমার গোলামি করতেছে, আমি তাদেরকে ভালোবাসি, ভারত তাদেরকে ভালোবাসে, কিন্তু যারা মনে করেন তাদের গোলামি করবে না, হয় হুজুর বাংলাদেশে বাস করি, এই নান্দাইলে বাস করি, ভারতের বয়ান করতেছেন। বিশ্বাস করেন বা না করেন, আমরা ভারতের পেটের ভিতরে আছি। কোথায় আছি? ভৌগোলিক মানচিত্র দেখছেন কখনো? ভৌগোলিক মানচিত্রে দেখবেন এই সাইডে ভারত, ওই সাইডে ভারত, এদিকে ভারত, সব দিকে ভারত চাপা দিছে আমাদেরকে। তো তাইলে কি ভারতের গোলামি করতেই হবে? এই প্রশ্নে আমি বলবো না। কেন? কারণ বিগত 17 বছর আওয়ামী জুলুম দিয়া ভারত যেইভাবে সাজাইছিল, এ জাতি যেহেতু আওয়ামী ফেসিবাদ, আওয়ামী জালেমদেরকে হটাইতে পারছে একত্রিত হইয়া, এই উম্মা একত্রিত হইলে ভারতের গোলামির জিনজিরও হটাইয়া দেওয়া সম্ভব। আমরা মুসলমান, আল্লাহর গোলামি করি, এগুলোর আস্তাগফিরুল্লাহ, এগুলোর এক একটা কাজ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে, আর এদের গোলামি করতে হবে আমাদের। কি আপনি বিশ্বাস করেন না? এগুলো কাজ দিয়ে যাওয়া যায় না, এদের গোলামি করা লাগবে। জানে না সভ্যতা। এখনো ভারতের লোকেরা, ওই অনেক লোক হাগে ওই লোক ইয়াত রেল লাইনে, রাস্তায়, জঙ্গলে সিরিয়াল দূরে দূরে, তাদের গোলামি করা লাগবে আমাদের। ও বিশ্বাস করেন না আপনারা? অবস্থান যারা জানে তাদের সাথে জিজ্ঞেস করেন, এখনো পর্যন্ত হাত দেয় কেমনে হেডা জানে না, হেদের গোলামি করা লাগবে। আমরা আল্লাহর জমিনে বাস করে গোলামি করবো কার? অতএব পরীক্ষা আসবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء. سبحان الله.
আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তাদেরকে কি তোমরা মৃত বলো? ওয়ালা তাকুলু, সাবধান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দিছে মৃত বলবো না। আল্লাহ বলছে বাল আহইয়া, না বরং তারা জীবিত। কে কয়? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি, কেমন জীবিত? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দিল, আল্লাহ পাক দুনিয়া থেকে তার রূহটাকে একটা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকায়া দেয়। তার কোনো বারজাখ নাই, কবরের জিন্দিগি নাই, হাসর নাই, মিজান নাই, কিছু নাই। আল্লাহর রাস্তায় যে জীবন দিছে, আরে তারে যে গুলি করছে, তারে যে মারছে, তবুও আল্লাহর রাস্তায় যদি তার জীবনটা যায়, একটা পিপিলিকা মানুষকে কামড় দিলে ছোট্ট যেই একটু ব্যথা হয়, তার চাইতে কম ব্যথা পায় একজন আল্লাহর পথে জীবন দেয়া শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস একটা বিরাট জিনিস। কেমনে ভয় দেখাবে? সুবহানাল্লাহ। কেমনে ভয় দেখাবে কোন? এই বিশ্বাস যদি কোনো ইমানদারের অন্তরে থাকে যে আমি মরলেই শহীদ, যাবো জান্নাতে, সবুজ পাখির মধ্যে আমার আত্মা দিয়ে দিবে। আল্লাহর রসুল বলতেছে, কোন রসুল? যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলেনি। মক্কার কাফেররা পর্যন্ত, কাফেররা, এ মুসলমানরা না, মুমিনরা না, সাহাবীরা না, কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে বলতো পাগল, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ পাগল, সব বলতো। কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও বলে নাই মোহাম্মদ মিথ্যাবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন কাফেররা পর্যন্ত বলে নাই কি? ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছেন যে আমার উম্মতের যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, শহীদ হইল, তাদের আত্মাটা আল্লাহ পাক সুন্দর করে শুধু এই দুনিয়া থেকে বের করবে, কইরা সুন্দর একটা জান্নাতি পাখির ভিতরে, সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবে। ওই পাখি জান্নাতে গিয়া যেখানে মন চায় উড়বে, যেখানে মন চায় ঘুরবে, যেখানে মন চায় যাবে, যা মন চায় খাবে। আল্লাহর নাজ নিয়ামত যেখানে মন চায় যায়া যায়া ঘুরবে, দেখবে, খাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বলেন, মুমিনের পেরেশানির কিছু আছে? মুমিনের ভয়ের কিছু আছে? টেনশন আমাদের জাতিরে নিয়ে, টেনশন আমাদের উম্মাকে নিয়ে, টেনশন আমার সন্তানরে নিয়ে, আর কিছু না। সিরিয়াসলি বলি, সন্তান না হইলে বুঝতেই পারতাম না পৃথিবীতে আসলে মায়া ভালোবাসা কারে কয়। এটা আমি 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 বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। সন্তান যাদের হয় নাই, যাদের সন্তান নাই, পৃথিবীতে আর ভালোবাসা কারে কয়, মায়া মোহাব্বত কারে কয়, এটা বলতেই পারবে না। এটা এক ভিন্ন বিষয়। মানে চিন্তা করি এই উম্মাকে নিয়ে, জাতিকে নিয়ে, নিজের সন্তানকে নিয়েও চিন্তা, এই আর কি। কিন্তু সুবহানাল্লাহ, এটাও বিশ্বাস করি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ পেটে থাকতে, মায়ের পেটে থাকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ায় নাই, আবার এই অল্প কয়েকদিন যখন বয়স হয়েছে 6 মাস 7 মাস, তখন রসুলের মাও নাই, এমন একজন মানুষকে যেহেতু আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারছে, আমার পুলারেও আমি না থাকলে আল্লাহ শ্রেষ্ঠ বানাইতে পারবে। এগুলা নিয়েও টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, নয়তো শহীদ করবেন। আল্লাহ যদি হেফাজত করে তবুও লাভ, শহীদ করে তবুও লাভ, ক্ষতি নাই। মুমিনের কোনো কি নাই, ইমানদারের কোনো কি নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইমানদারের দুইটা দিক দেখে বড় অবাক হই। আল্লাহ রসুল নিজে বলতেছেন যে আমি অবাক হই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ইমানদাররা যদি মুসিবতে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে, সবর করে, আল্লাহ তারে প্রতিদান দেয়। আবার যখন নাজ নিয়ামত পায় তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ তখনও তারে প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। দুই দিকেই কি লাভ আল্লাহ। আমরা কোনো কি নাই, ইমানদারের কি নাই, ইমানদারের কোন দোষ নাই। আল্লাহ নিজে যেহেতু বলে দিছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, ভয় দিয়া পরীক্ষা করা হবে, আতঙ্ক দেখায়া পরীক্ষা করা হবে, জানমালের নিরাপত্তাহীনতা, গুলির ভয়, রিমান্ডের ভয়, চোরাগুপ্তা হামলা করে, এদের চাইতে কাপুরুষ পৃথিবীতে আরো আছে? হ্যাঁ। তবে একটা কথা বলি,
একটা আশার কথা, অনেকক্ষণ তো হতাশার কথা বললাম, কিছু আশার কথা বলি, খালি হতাশা হইেন না, কিছু আশার কথা বলি। আশার কথা হলো ভারত এবং আওয়ামী লীগ চরমভাবে হতাশ। অনেক চেষ্টা করছিল আনসার লীগ নামায়া, তারপরে আপনার আরো কত লীগ নামায়া বিদ্রোহ করাইতে, সরকার পরিবর্তন করে ফেলতে, আবার তারা আসতে অনেক চেষ্টা করছিল, অনেক বিভিন্নভাবে সব কিছুতে ব্যর্থ, অনেক চেষ্টা করছিল এই দেশকে আবার তাদের দখলে নিতে। কিন্তু যখন ভারত এবং আওয়ামী লীগ সব দিকে ব্যর্থ, একটা কথা মনে রাখবেন, মানুষ আঞ্চলিকভাবে যেগুলো পাগলা টাইপের বা খেপা টাইপের, চরিত্র খারাপ, এগুলা দেখবেন প্রথমে আপনারা চেষ্টা করবো একটা মামলাত ফেলাই দিতে, প্রথমে চেষ্টা করবো আপনারা বিপদে ফেলাই দিতে, অমুকরে দিয়ে তমুকরে লাগাই দিতে। কিন্তু যখন সব দিকে ফেল মারবো তখন নিজে এরাম দল হয়ে আপনারা ভিজিট দেয় মারবো। এটা হলো খারাপ চরিত্রের লোকদের একটা বৈশিষ্ট্য। কি আপনারা প্রথমে কি চেষ্টা করবো? বুদ্ধি দেয়া, পিছন থেকে আড়াল থেকে একটা মামলা দিয়ে দিবে, কিংবা অমুকের সাথে আপনার ঝগড়া হয়েছে, হ্যাঁ আড়ালে গিয়া অমুকের সাথে মিল দিব, দিয়া কইব যে এর নামে ফার্স্টটা মামলা দিয়ে দে, এগুলা করব। তারপরে অন্য লোকের মানে সিস্টেমে অনেক দীর্ঘ সময় পার হওয়ার পরে যখন দেখবে কিছু থেকেই কিছু হইতেছে না, তখন আপনার উপর অ্যাটাক করবে। তো এই খারাপ চরিত্রের আওয়ামী লীগ এবং খারাপ চরিত্রের ইন্ডিয়া, দুইটা মিল্লা এখন সব দিকে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ দেশের জনগণ সচেতন হয়েছে, কোনো দিকেই যখন সফল হয় না, এখন কি করতেছে? রাস্তায় নিজের নামতারে না, বাড়িতেও থাকতারে না, কথা বুঝছেন? এখন গিয়া বারাটিয়া কিলার বাড়া করতেছে। একটা কথা বলি, জালেমরা কখনো সফল হয় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলতেছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে নিয়ে আপনাদের কি সজাগ হওয়ার, দোয়া করার দরকার আছে না? বলেন, দরকার আছে না? আপনাদের কাছে দোয়া চাই। আর একটা বিষয়, একটু সজাগ থাকবেন। এবং আরেকটা কথা বলি, হুজুকে লাভ দিয়েন না, হুজুকে লাভ দিয়েন না, এই দলাদলি কইরা নিজেরা মারামারি করিয়েন না। একমত থাকেন, মুসলমান ইমানদার একমত থাকেন প্লিজ। এই তথাকথিত রাজনৈতিক দলাদলি কইরা অমুক দলের পক্ষে তমুক দলের বাইরের পক্ষে, বিশ্বাস করেন আমাদের নিরাপত্তা, আমাদের দেশের অবস্থান, আমরা ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমোনাই বিভিন্ন দলে দলে বিভক্ত হইয়া আমরা নিজেরা যদি মারামারি করি, এইটা শত্রুদের জন্য আরো সহজ হয়ে যাবে। এজন্য বলি প্লিজ, যেই মানুষটা আপনার লাশ কাঁধে নিবে বাড়ির পাশের, যেই মানুষটা আপনার জানাজায় শরিক হবে, এই মানুষটাকে নেতার কথায় কোনোদিন আঘাত করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।